নমস্কার। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আমরা কি পূর্ব পরিচিত? আশ্চর্য, বুঝতে পেরেছি। আপনি বোধহয় কোনো মন্দিরের ডোনেশনের ব্যাপারে। দান নিতে আসেনি ম্যাডাম, শুনলাম আপনার জ্যোতিষের প্রয়োজন। আমি জ্যোতিষী? আপনাকে এই খবরটা কে দিল? আপনারই মতন একজন নেতা মন্ত্রী বললো আপনার জ্যোতিষীর প্রয়োজন, তাই এলাম। আমাদেরই পলিটিক্সের শর্মাজি? আপনি কি শর্মাজির কাছ থেকে আমার রেফারেন্সটা পেয়েছেন? অনেকে আসে ম্যাডাম আমার কাছে, এত নাম তো মনে থাকে না। পদবী, হ্যাঁ শর্মা হতে পারে, শর্মাজি। ওকে, শর্মাজি পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওনাকে নয় পরে ধন্যবাদ। অশোক, তুমি চট করে যাও, একটু মিষ্টি আর সিঙ্গারা নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। আমাদের পাড়ার বিখ্যাত দোকান। আপনি দাঁড়িয়ে কেন? আসুন আসুন আসুন, প্লিজ বসুন। শর্মাজির রেফারেন্সে যাক। আপনি চা খান তো? যদিও মালতী, মানে যে মেয়েটি আমার বাড়িতে কাজ করে, ও ছুটিতে আছে, অসুবিধে নেই, আমি নিজে আপনার জন্য চা করে আনতে পারি। থাক ম্যাডাম, আপনাকে এত ছোট কাজ করতে হবে না। আপনি দেশের জন্য, মহিলাদের জন্য এত কিছু করেন, এই কাজ তো তুচ্ছ, আপনাকে করতে হবে না। আমার জ্যোতিষের জ্ঞান দিয়ে যদি আপনার কোনো কাজে আসতে পারি, তাই এখানে আসা। বলুন, আমি আপনার কোন কাজে লাগতে পারি? আসলে আমার একটি মাত্র ছেলে, আমি অনেক যত্ন করে তাকে বড় করেছি, কিন্তু ইদানিং দেখছি সে নানান রকম ঝামেলায় জড়িয়ে পড়ছে। তাই ভাবছিলাম যে যদি ওর জন্ম ছকটা আপনাকে একবার দেখাতে পারতাম। সে ছক আমি দেখব, কিন্তু ছেলের হস্তরেখা কি দেখা যাবে? সে কি বাড়িতে আছে? সব। সানি, সানি, বেবি জাস্ট কাম হিয়ার। কি হয়েছে মম? এই আমার পুত্র সানি। স্টপ প্লেইং। সানি, উনি একজন গুরুজন মানুষ, যাও ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করো, আশীর্বাদ পাবে, যাও। থাক, আমি ঈশ্বরের সেবক, ঈশ্বরকে ভক্তি করো তাহলেই হবে। বসো বসো। তোমার বাঁ হাতটা দেখাও দেখি। কি বুঝছেন বলুন তো? সামনে কোনো বিপদ টিপদ নেই তো? আছে, বিপদ আছে, গুরুতর বিপদ আছে। তোমার ডান হাতটা দেখাও দেখি। হাতে একটা নতুন রেখা উঠেছে, একটু আতশ কাজ দিয়ে দেখি। সিকিউরিটি দেখে লাভ নেই, কেউ বাঁচাতে পারবে না আপনার ছেলেকে। হ্যাঁ, আপনি নিজে আপনার সিকিউরিটিকে আমার জন্য খাবার আনতে পাঠিয়েছেন, কেউ নেই, আজকে ওকে আমি শেষ করেই দেবো। ছাড়ুন মম, মম বাঁচাও আমাকে প্লিজ, প্লিজ এরকম করবেন না, প্লিজ এরকম করবেন না, ওর গলায় লেগে যাবে, ছেলে মানুষ, ওকে ছেড়ে দিন, প্লিজ ওকে ছেড়ে দিন, আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ ডোন্ট ডু দিস, প্লিজ। ওকে ছাড়ার জন্য তো আমি এখানে আসিনি ম্যাডাম,
মেয়ের সর্বনাশ করেছে, আমার মেয়ের জীবন নষ্ট করে দিতে চাইছে। কি করে ছাড়ি ওকে? আর যদি ওর গলা আমাকে কেটে দিতে হয়, আমাকে যদি তার জন্য ফাঁসিতে চড়ান, আমি তাতেও রাজি, বুঝেছেন? আর শুধু আমার মেয়ে আমি এখানে আসেনি, বাকি মেয়েরা যারা ওর জন্য কষ্ট পাচ্ছে বা পেয়েছে বা তাদের জীবন নষ্ট হয়ে গেছে, আমি তাদের হয়ে আজকে ওকে শাস্তি দেবো। আজকে তো আমি ওকে ছাড়বো না ম্যাডাম। না 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 না, দেখুন আমি আপনার পায়ে পড়ছি, আমি আপনার পায়ে পড়ছি, আমার ছেলেকে ছেড়ে দিন। আমি ওকে অনেক অনেক সাত করে মানুষ করেছি, আমার ছেলেকে ছেড়ে দিন। দেখুন আপনি যা বলবেন আমি তাই করবো। আমি আমি আপনাকে কথা দিচ্ছি, আমার ছেলে আপনার মেয়ের দিকে তাকাবেও না। আপনি শুধু ওকে ছেড়ে দিন, ওকে ওকে প্রাণে মারবেন না। আমি স্বীকার করছি আমার ছেলে অন্যায় করেছে, ও সব অন্যায় করেছে। আমি জানতাম আমার ছেলে অন্যায় করেছে, কিন্তু এত বড় শাস্তি ওকে দেবেন না। ও তো ছেলে মানুষ, ওর পুরো জীবনটা পড়ে আছে। আপনি 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 ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি ছেড়ে দিন। এবার বুঝতে পারছেন তো, একজন মা তার সন্তানের ভালোর জন্য কি কি করতে পারে, বুঝতে পারছেন তো? আমি একজন সাধারণ গৃহবধূ, তা সত্ত্বেও এই কাজটা করার জন্য যদি সাহস জোগাড় করতে পারি, যে কেউ করতে পারে ম্যাডাম, যে কোনো মা করতে পারে। তাই কোনোদিন কখনো কোনো মায়ের সাহসকে ছোট করবেন না, বুঝেছেন? আমি একজন মা হয়ে আরেকজন মায়ের কোল কি করে খালি করি বলুন তো? পারবো না সেটা করতে। কিন্তু আজকের পর থেকে যদি আপনার এই ছেলে কোনো মেয়ের দিকে কুনজর দেয়, তার দিকে হাত বাড়ায়, ওর এই চোখ দুটো গেলে দিতে, ওর গলা কেটে দিতে, আমি কিন্তু দুবার ভাববো না। আমি বলে রাখলাম, আমি একজন কন্যা সন্তানের মা। তাই এই সমাজ থেকে নোংরা মানুষ, নোংরা পরিস্থিতি, নোংরা পরিবেশকে মুছে দেওয়া আমার নৈতিক দায়িত্ব, বুঝতে পেরেছেন? ছেলের মা হিসেবে আপনার দায়িত্ব আপনার এই ছেলেকে শিক্ষা দেওয়া, সঠিক শিক্ষা, একজন মহিলাকে, একজন মেয়েকে কিভাবে সম্মান দেওয়া উচিত। আমি শেখাবো। আপনি আপনি আমার উপর একটু ভরসা রাখুন। আমি আমার ছেলেকে অনেক দূরে পাঠিয়ে দেবো। আমি ওকে বিদেশে পাঠিয়ে দেবো। আমার ছেলে আপনার মেয়ের দিকে আর কোনোদিনও তাকাবে না, ওর ছায়াও মারাবে না। I'll do that, I promise. Thank you so much. আপনি আমার উপর ভরসা রাখুন। Thank you so much. কথাটা মাথায় রাখবেন ম্যাডাম। আপনার যতই ক্ষমতা থাকুক না কেন, সেই ক্ষমতা দিয়ে আপনি আপনার এই ছেলেকে বাঁচাতে পারবেন না, কথাটা মাথায় রাখবেন। খুব ভুল করলেন আলো সিংহ রায়, আপনি খুব বড় ভুল করলেন। আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আর শুধু আপনি না, আপনার মেয়েকেও ছাড়বো না। আজ আমি রূপালী মুখার্জি আপনার মতো সামান্য মহিলার পায়ে হাত দিয়েছি। কেন জানেন? কারণ সময় পরিস্থিতি আমার সাথে ছিল না, তাই দিয়েছি। কিন্তু আলো সিংহ রায়, আপনাকে আমি এটা ফেরত দেব। আপনার আদর্শ মহান, আপনার নীতিগুলো খুব ভালো, কিন্তু রাজনীতি আপনি এখনো জানেন না। ওটা যে জানতে হয়, নইলে অকালে মরতে হয়। প্রস্তুত থাকবেন। কিন্তু ভারী সমস্যায় পড়ে গেল।
এই রংলি মেয়েটা যে অবুজের মতো করছে, এরকম করলে তো বড় সারা বাবুর স্মৃতি কোনোদিন ফিরেই আসবে না। তখন কি কি গো, তবে একটু ভাবনা চিন্তা করো। আরে এত ভাবনা চিন্তা করার কোনো দরকারই নেই, এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতে হবে, পিরিয়ড। এটাই তো আমি বলছিলাম, আমি তো আগেই বলছিলাম যে কিছু টাকা পয়সা দিয়ে ওই মেয়েটাকে বিদেয় কর। আর আমি তো সেটা করতেও গিয়েছিলাম, বড় বৌমা মাঝখানে চলে এলো। আর আপনার বড় বৌমা, বাবা বলছি বড় বৌমা বাড়িতে থাকলে না আমরা কোনো কাজ ভালোভাবে করতে পারবো না। এখন নেই বড় বৌমা বাড়িতে, তাড়িয়ে দিন মেয়েটাকে, ভালোই ভালোই তাড়িয়ে দিন। হ্যাঁ ঋষি, এটা কিন্তু মেহুলি ঠিক কথা বলেছে। এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে, মেয়েটাকে তাড়াতে হবে। হ্যাঁ, কি জানো নামটা? রংলি। হ্যাঁ রংলি, আমি যাচ্ছি। এই রংলি, রংলি, আরে নিচে এসে শুনতে পাচ্ছ না নাকি? ওপরে গিয়ে ডাকতে হবে, নিচে এসো তাড়াতাড়ি, নইলে কিন্তু। হ্যাঁ ঋষি। কি তো চিল্লামিল্লির কি আছে? এই ম্যাডামের মতো আপনারা সবাই চিল্লামিল্লি শুরু করে দিয়েছেন। কি রুংলিকে কিসের দরকার? দরকার আছে, এই মেয়ের আর এই বাড়িতে থাকা চলবে না। আমি দরকার হলে ওর সারা জীবন থাকা পড়ার ব্যবস্থা করে দেব, যত টাকা লাগে আমি দেব। ওর সারা জীবনের সিকিউরিটির দায়িত্ব আমার। এরপরে আর কি চাই তোমার? আজ এই মুহূর্তে ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না, রুংলি কোথাও যাবে নাহি। তুই শুধু শুধু কেন জেদ করছিস দাদা? তুই বুঝতে পারছিস না এই মেয়েটা চায় না তোর স্মৃতি ফিরে আসুক, তাই জন্য প্রত্যেকটা কাজেও বারবার বাধা দিচ্ছে। মো শঙ্করকে ছাড়িয়ে এখন কোথাও যেতে পারিবি না। কেন যেতে পারবে না রংলি? এখানে কি এমন রাজকাজ আছে তোমার? এত বড় মিছা কথা কইব, মোর গায়ে যে পাপ লাগিবে। আরে ধর বাবা, এই রুংলিটা এত দেরি করছে কেন? সব তো শিখিয়ে দিলাম আমি ওকে। কি হলো রংলি, চুপ করে আছো কেন? বলো বলো, তোমার কি অসুবিধা আছে? মানে কেন যেতে পারবে না বাড়ির থেকে? বলো, সবাই জিজ্ঞেস করছে তো রংলি, বলো। তোমাকে তো বললাম তোমাকে পথে বসিয়ে দেওয়া হচ্ছে না, তোমার জন্য আমি একটা আলাদা ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবো। তুমি এই বাড়ির থেকেও আরো বেশি আরামে থাকতে পারবে। এর চেয়ে আর কি চাই তোমার? বাবা আমি কথা বলছি। এই মেয়ে এদিকে এসো। আর এসো, তোমাকে সবাই মিলে একটা কথা জিজ্ঞেস করছে, উত্তর দিচ্ছ না কেন? বলে দাও, এখনই সুযোগ। রংলি যেটা বলেছি বলে দাও, উত্তর দাও না। সবাই তো একটা কথা তখন থেকে জিজ্ঞেস করছে তোমাকে। কারণ মু গর্ভবতী হচ্ছি। মোর পেটে শঙ্করেরও সন্তান আছে। না, দারুণ সময় এসে নিল আলোচনা রায়। তো খেলার জন্য ক্ষীর।
তোমার এত বড় সাহস, তুমি রুংলির গায়ে হাত তুললে? বেশ করেছি, বেশ করেছি। ও যে বদনামটা তোমাকে দিয়েছে, প্রয়োজন পড়লে আবার ওর গায়ে হাত তুলবে। এটা তুমি কি করলে রুংলি? আমি তো তোমাকে একটা ভালো মানুষ ভাবতাম, কি করলে তুমি? তোমাকে না আমি খুব সম্মান করি জানো তো, কারণ তোমার জন্য এই মানুষটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে, তোমার জন্য এই মানুষটা প্রাণ ফিরে পেয়েছে। তুমি তুমি বলো তো, এই মানুষটাকে তুমি ভালোবাসো? তুমি কি সত্যি ওকে ভালোবাসো? ভালোবাসলে এই জঘন্য কাজটা তুমি করতে না, ওর চরিত্র এইভাবে নষ্ট করতে না, চরিত্রে এই দাগটা লাগতে দিতে না তুমি। রুংলি, তোমার মধ্যে হয়তো একটা ভয় কাজ করছে, তোমার মনে হচ্ছে যে ওর স্মৃতি ফিরে এলে ও আমাদের কাছে ফিরে আসবে, এই পরিবারের কাছে ফিরে আসবে, আর তুমি একা হয়ে যাবে, এটা তোমার মনে হচ্ছে তো? বলো। আমি তোমার কথা দিচ্ছি রুংলি, তোমার কোনো ক্ষতি আমি হতে দেবো না, আমি তোমাকে আগলে রাখবো। দয়া করে তুমি বলো যে যা বললে তুমি সেটা মিথ্যে বললে, তুমি ওর সন্তানের মা হতে। তুমি বলো, সত্যিটা স্বীকার করো, এক্ষুনি সবার সামনে যা বললে বলো তুমি মিথ্যে বলেছো, সত্যিটা স্বীকার করো। চুপ করে দাঁড়িয়ে থেকো না, যে অন্যায়টা তুমি করলে সেটা স্বীকার করো, তুমি মিথ্যে বলছো, স্বীকার করো সেটা সবার সামনে। হে জগন্নাথ দেব, আমি অন্যায় করেছি, আমি বলে দিই এই মিথ্যা কথা। আর দিদি ভাই, রুংলি মেয়েটা প্রেগনেন্ট বলে দিল, কেন প্রেশার ক্রিয়েট? ছোট, তুই এর মধ্যে ঢুকবি না, আমি বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আমি তোমার কথাই মানছি, ঠিক কথাই তো রুংলি। আমরা কেন তোমার কথা মেনে নেব? তুমি আমাদের দাদার ব্যাপারে উল্টোপাল্টা বলবে আর আমরা মেনে নেব? আমরা কিন্তু ডাক্তার ডেকে পরীক্ষা করাবো। কি হলো রুংলি? আমরা একটা কথা জিজ্ঞেস করছি তো, বলো। আমি গর্ভবতী। শঙ্করের সন্তানের মা হতে চলেছি। আপনাদের কি পরীক্ষা করানোর আপনারা করান, সকলে এই একই সত্যি কথা কহিবে। শঙ্কর, তুই কাহিনী চুপ করে আছিস? তুই কিছু কথা বল, তোর কিছু মনে নাহি? তুই কি মুখে বিশ্বাস করিস না শঙ্কর যে মু তোর সন্তানের মা? কি কইছে রুংলি? মোর তো কিছু মনেই নাই। কি রে, তোর কিছু মনে পড়েছে না? ও শিবরাত্রির তিথি ছিল, সকলে সেই জোর করি হারিয়া খাওয়ালো, তুই তো চলতেই পারছিলিস না। তারপরে তোর মনে নেই তুই আর মু একসাথে? এখন তোর কিছু মনে নাই? হা জগন্নাথ, মুখে তবে সত্যি রুংলিকে, মোর তো কিছু মনেই নাই। হে প্রভু, ক্ষমা করে দাও প্রভু, আরো মিথ্যা কথা কয়েছি। কি হলো শঙ্কর, তুই চুপ করে কেন আছিস? তুই কাহিনীকে কিছু বলেছিস না? তুই কি মুখে বিশ্বাসই করিস না যে মু তোর সন্তানের মা? তুই বল, তুই বিশ্বাস করিস না মুখে? কি রে, তুই কাহিনী চুপ করে আছিস?
তুই কি সত্যি সত্যি সবটা ভুলে গেলি? কাঁদিস না, তুই কাঁদিস না। মোর সব মনে পড়ে গেছে। তুমি কি বলছো অগ্নিদেব? মোর সন্তান রুংলির গর্ভে আছি। রুংলি মোর সন্তানের মা হতে চলেছে। কি বললে তুমি? ও একদম ঠিক কইছি। ও যাহা বলেছি সত্যি বলেছ। আরো একবার কইছি, রুংলির গর্ভে মোর সন্তান আছে। ও মোর সন্তানের মা হতে চলেছে। আরে আরে মেয়লি, দিদি ভাই, মেয়লি বলো কি চল চল। আরে আরে কি হলো কি মেয়লি, একটু দেখো না। ও দিদি ভাই, চোখ খোলো না। হে জগন্নাথ দেব, এ কি করিলা তুমি? ও তো দিদির কোনো ক্ষতি চাইনি। ও যে সত্যই গর্ভবতী। না, ওই বাচ্চাটার কোনো ক্ষতি হতে দিব না। কই দি, সত্যি কথা কই দি কি মোর পেটে শঙ্করের বাচ্চা নেই। ভুল হয়েছে, বড় ভুল হয়েছে। চুপ 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 চুপ, একদম চুপ। ফেঁসে যাবে, মুখ খুললে ফেঁসে যাবে, চুপ করো। দিদি ভাই ওঠো। বৌদি কি হয়েছে কি? বৌদি তুমি আমার এত বড় সর্বনাশ করলে ঠাকুর। এক মুহূর্তের মধ্যে সবকিছু এলোমেলো করে দিলে।